মূর্তি ভাঙতে দেন আমাদের। এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ। মঙ্গলবার বেলা 2:30 গণভবন থেকে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিমান বাহিনীর এক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। তারপর পরই বেলা 3টার দিকে গণভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। এখান থেকে একে একে যে যা পেরেছে লুটে নিয়েছে। সরকারি বাসভবন থেকে শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও লুটে নেওয়া হয়েছে সরকারি সম্পত্তি। ছাত্রদের সাথে মিশে জনসাধারণ লুট করে নেয় অনেক কিছু। লুট হয়ে যাওয়া এইসব জিনিসের ছবি তুলে আবার পোস্ট করা হয়েছে ফেসবুক প্রোফাইল, পেজ এবং সামাজিক বিভিন্ন মাধ্যমে। এই ধরনের আচরণ কোনো ছাত্রের হতে পারে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে এই ব্যাপারে তীব্র নিন্দা জানাই। কারণ যারা এসবের সাথে জড়িত ছিল তাদের বোঝা উচিত ছিল যে এই দেশটা আমাদের, আর এখান থেকেই কেউ না কেউ আবার আমাদের এই দেশটাই পরিচালনা করবে। তাই ছাত্র সমাজ এবং জনসাধারণকে আমরা সকলেই আহ্বান জানাচ্ছি যে সরকারি যে সকল সম্পদ রয়েছে তা জনগণের টাকায় গড়া, কেউ এইসব সম্পদ নষ্ট করবেন না বা নষ্ট হতে দিবেন না। এই কয়েকদিনে দেশের অনেক ক্ষতি হয়েছে। এইসব ক্ষয়ক্ষতি আমাদেরকেই পুষিয়ে নিতে হবে, আমাদের আবার কষ্ট করে করতে হবে। যে যাবার সে চলে গেছে, কিন্তু আমাদের দেশে যে বেহাল দশা করে গেছে, আমাদের ঘাড়ের উপর যে ঋণের বোঝা চাপিয়ে গেছে তা আমাদেরকে পরিশোধ করতে হবে। তাই আর কোনো সংঘাত নয়, আর কোনো লুট নয়, আর কোনো সহিংসতা নয়। সোনার বাংলা গড়ার অঙ্গীকার করে আজ তারুণ্যের জয় হয়েছে। এদেশে এর দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। আমাদের দেশকে আমাদের মতো করে সাজাতে হবে, সকল অন্যায় অনিয়ম বন্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।